আজ পহেলা বৈশাখ। সারাদিন কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক দিন পরে একটা ভিডিও ছাড়তেছি, কেননা আমি সময় পাই না। তো আমরা সবাই জানি অনেক দিন আগে আমাদের পহেলা বৈশাখ চলে গেছে, কিন্তু আমি ভিডিওটা ছাড়তে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে আমি এটা শেয়ার করতেছি। অবশ্যই সবাই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যাই হোক, আজকে আমি আমার মার বাসায় যাব সকাল সকাল। তো আমার ছোট বোন যেহেতু আসবে, তো ভাবলাম যে আমার হাজব্যান্ড যেহেতু যাবে না, একটু ব্যস্ত থাকার কারণেও যেতে পারবে না, তো ভাবলাম ওর জন্য রান্না করে রেখে যাই। তো আমি তো আমার বাবা বাড়ি যেয়ে ভালো মন্দ খাবই, কিন্তু আমার হাজব্যান্ড এখানে না খেয়ে থাকবে তা কখনো হয়? তো ওর জন্য একটু সবজি দিয়ে মাছ রান্না করলাম, আর ইলিশ মাছ। এখানে দেখতে পারতেছেন আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছগুলো কিন্তু সবাই আমরা জানি অনেক শক্ত করে সুন্দর করে ভাজলে ভালো লাগে খেতে। তো এই ইলিশ মাছগুলো আমি এমনিতে ভাজিনি, মরিচ পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছি, কারণ এভাবে আমার হাজব্যান্ড খেতেও ভালোবাসে। আর আমার মা এখান থেকে আমি আমার মার বাসায়ও নিয়ে যাব, এই জন্য বেশি করে মাছ ভেজে নিয়েছি। আর আমার রান্না বাড়া ওইদিকে শেষ। আমি রাইস কুকারে ভাত বসে দিয়েছিলাম, ভাতও আমার হয়ে গেছে প্রায়। তো আমি এদিকে সব কিছু রেডি করে রেখে আমি এখন রেডি হয়ে নিচ্ছি। যেহেতু আমার হাজব্যান্ড যাবে না, আমাকে একাই রেডি হয়ে যেতে হবে। তো আমি প্রায় কথা বলতে বলতে চলে আসছি আমার মার বাসায়। তো এসে দেখি আমার ছোট্ট সে ভাগ্নিটা আমার জন্য ওয়েট করতেছে। ও আমার কথা শুনেই ঘর থেকে দৌড়ে বের হয়ে আসছে। আর আমি কি দুপুরবেলা ছিল, বেশি কিছু নিতে পারিনি আমার ভাগ্নির জন্য, অল্প কিছু নিয়ে গেছি। ও সেটা দেখেই অনেক খুশি। আসলে ছোট বাচ্চারা অল্পতেই অনেক খুশি হয়ে যায়। তো যেহেতু দুপুর টাইম ছিল, আমরা সবাই একসাথে দুপুরে লাঞ্চ করে নিচ্ছিলাম। আমার মা অনেক কিছু রান্না করেছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আমরা বিকালে একটু সবাই শপিংয়ে বের হয়েছিলাম। আর আমার ছোট্ট ভাগ্নি, আমার মা আর আমি ছিলাম এখানে, আমার বোনও ছিল। তো আমরা এখানে দেখেন রাস্তায় কত আপনারা হয়তো বা দেখতে পারতেছেন কিনা জানি না, পহেলা বৈশাখে আগের মতন সেই আনন্দটা এখন আর নেই বেশি। রাস্তা কীরকম একদম পুরো ঠান্ডা নীরব দেখা যাচ্ছে। তো আমরা এখন কিছু আর কি কাপড় নিব এখান থেকে। তো আমার মা পছন্দ করতেছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন কাপড়গুলো। আপনারা চাইলে পছন্দ করে নিতে পারেন। আপনারা চাইলে আমি লোকেশনটা আপনাদের দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে আসতে পারবেন। ওখানের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। আমরা অনেকগুলো 3 পিস কিনে নিয়ে আসছি। আসলে কাপড়ের কোয়ালিটিগুলো অনেক ভালো, খুব অল্প দামে আমরা অনেক ভালো কোয়ালিটির 3 পিস কিনে নিয়ে আসছি। আর দোকানদার মামাটাও অনেক ভালো ছিল, ব্যবহার অনেক ভালো। আপনারা চাইলে নিতে পারেন। ওখানে অনেক কাস্টমার যায়, কারণ কোয়ালিটি সবাই আমরা চাই কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো কাপড় নিতে, কোয়ালিটি সম্পূর্ণ। তো ওখানে অনেক কাস্টমার আসে, অনেক দূর থেকেও আসে। আমরা ওখান থেকেই সবসময় কেনাকাটা করি, কারণ কাপড়ের কোয়ালিটিগুলো অনেক ভালো লাগে আমাদের কাছে। আমার মা তো সবসময় এখান থেকেই নেয়। আমরা হয়তো বা দূর থেকে যেতে পারি না, কিন্তু আমার মার বাসা থেকে কাছে, তো আমার মা ওখান থেকেই সব কিছু কেনাকাটা করে কাপড়। আর এদিক দিয়ে আমার ভাগ্নি তো দুষ্টুমি করতেছে। ও আইসক্রিম ছাড়া কিছুই খাবে না। ওকে একবার স্প্রাইট নিয়ে দিছি, ও খাবেই না, খেয়ে দিয়ে দিছে আমাকে। তো এখন আইসক্রিম কিনে দিয়েছি ওকে। ও দোকানের সামনেই বারবার যাচ্ছে আর খালি ডাকতেছে আসো। তো ওকে নিয়ে গেলাম, আইসক্রিম কিনে দেওয়াতে দেখেন কত খুশি ও, কারণ ছোট্ট একটা বাচ্চা, আসলে ওর যেটা পছন্দ সেটা কিনে দিলেই ও অল্পতেই খুশি হয়ে যায়। দেখেন কত খুশি ওর মা।